এবার স্বামীর হকগুলো কি? এবার মহিলা যারা আছেন খুব ভালো করে শুনুন, স্বামীর হক ইসলামে কি দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্বামীর 1 নম্বর হক স্ত্রীদের কাছে রাখে, সেটা কি? কথাটা দুবার বলবো, ভালো করে মাথায় ঢুকান। স্বামীর 1 নম্বর অধিকার স্ত্রীদের কাছে, যে স্বামী কোনো হালাল বা জায়েজ কাজের যদি হুকুম করে আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে ওই কাজটা স্ত্রীকে পালন করা তার উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবারও বলছি, যে স্বামী যদি কোনো জায়েজ বা হালাল কাজের হুকুম করে আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে ওই কাজটা পালন করা স্ত্রীর জন্য ফরজ। ওই কাজটা পালন করা কি স্ত্রীর জন্য ফরজ। সেটা কেমন আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। মালদা থেকে আপনি রাত্রি 8টার সময় বাড়িতে আসলেন, আপনার স্ত্রী মোবাইল দেখছে, হয় বিভিন্ন কার্টুন বা আপনার বিভিন্ন সিরিয়াল। এবার আপনি বলছেন বাড়ি এসে, খাদিজা ফাতেমা তুমি তাড়াতাড়ি করে খেতে দাও, অত্যন্ত ক্লান্ত। এবার আপনার স্ত্রী বলছে ডাইনিংয়ে খোলা আছে, তুমি খেয়ে নাও, আমি আর উঠতে পারবো না। এই কথা বলুন, আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে ওই স্ত্রীর যদি এই কথা বলে, তাহলে পাপ হয়ে যাবে। কি হবে? কথা বলুন, পাপ হবে। এবার কোন কথা শোনা যাবে না? যদি কাজটা হালাল বা বৈধ না হয়। এবার যদি স্বামী বলে চলো মালদাতে আমরা সিনেমা দেখে আসি, তাহলে স্ত্রী যদি এই কথা না শুনে, তাহলে স্ত্রী কি গুনাহ হবে? এই কথা বলুন, হবে কি? হবে না। এবার স্বামী যদি বলে যে চলো মালদা টাউনে আমরা শপিং মল যাব, আপনার কলকাতা বাজার হোক বা আরও যতগুলো শপিং মল আছে, আমরা যাব, তো তোমাকে যেতে হবে কি লেগেন্স আর জ্যাগেন্স পরে, মাথায় কাপড় দেওয়া যাবে না, আধুনিক যুগ। যদি স্বামী এটা হুকুম করে স্ত্রীকে, এই স্ত্রী কি মানবে? মানা যাবে কি? যাবে না। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এবার আপনাকে আমি বলছি, স্বামী যদি কিছু হুকুম করে আর ওটা যদি জায়েজ বৈধ হয় আর স্বামীর সাধ্যমতো যদি হয়, তাহলে স্ত্রীর সাধ্যমতো যদি হয়, তাহলে স্ত্রীকে মানা ওই কাজটি ফরজ। ওই কাজটি কি? ফরজ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে স্ত্রীর ওপরে স্বামীর 1 নম্বর হক, যদি হালাল বা জায়েজ কাজ যদি হুকুম করে আর ওটা যদি সাধ্যমতো হয়, তাহলে স্ত্রীকে মানা সেটা ফরজ। এবার আয়াতটা বলছি, 1 নম্বর অধিকার, 1 নম্বর হক স্বামীর উপরে, স্ত্রীর উপরে স্বামীর, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ হচ্ছে স্ত্রীদের কর্তা। এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা স্বামী হচ্ছে স্ত্রীদের কর্তা। এই জন্য আল্লাহ একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আর প্রত্যেকটা স্বামী ইনকাম করে স্ত্রীর পিছনে খরচ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ হচ্ছে স্ত্রীর হচ্ছে গার্জেন। স্ত্রীর কি? গার্জেন, কর্তা। নাম্বার 2, স্ত্রীর ওপরে স্বামীর 2 নম্বর হক, সেটা কি? স্বামীর অপছন্দনীয় ব্যক্তিকে স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিবে না। কথা বুঝেন নাই? আবারও বলছি, স্বামীর 2 নম্বর অধিকার স্ত্রীর ওপরে, যে স্বামী চলে গেছে বোম্বাই, দিল্লি, আর কোথাও, তো স্বামীর যেগুলো অপছন্দনীয় মানুষ, সেই মানুষগুলো স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো পুরুষ আছেন আর স্ত্রী আছেন, স্ত্রীর ওই স্ত্রীর খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, স্বামী যদি খারাপ মনে করে বা স্বামী যদি হুকুম না দেয়, তাহলে ওই স্ত্রী তার খালাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না। কথা বুঝলেন না? ফুফাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না, মামাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না। তার মানে স্বামীর যেগুলো অপছন্দনীয় ব্যক্তি, ওই ব্যক্তিগুলি বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঢোকাতে, এই কথা বলুন, পারবে?
পারবে না। এবার এর প্রমাণ একটা হাদিস শোনাচ্ছি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন যে আপনার স্বামীদের 2 নম্বর হক স্ত্রীদের উপরে, যে স্বামীর অপছন্দনীয় মানুষকে আপনি বাড়িতে ঢুকতে দিতে পারবেন না। এবার হাদিসটা খেয়াল করুন, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো স্ত্রী আছে, তার স্বামীর অপছন্দনীয় মানুষ যতগুলো আছে, তার স্বামীর অনুমতি ছাড়া ওই মানুষগুলো স্ত্রীরা বাড়িতে ঢুকতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। নবীজি বলছেন, স্বামীর অপছন্দনীয় মানুষকে স্ত্রীরা বাড়ির মধ্যে ঢুকতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, অনেকগুলো আছে, তাড়াতাড়ি করে বলছি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, স্ত্রীর স্বামীর 3 নম্বর অধিকার, সেটা কি? যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। কথা বুঝলেন না? আবারও বলছি, এই বিশ্বে পৃথিবীতে যে স্বামী 3 নম্বর হক, 3 নম্বর অধিকার স্ত্রীর ওপরে, যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে যেতে, এই কথা বলুন, বাড়ির বাইরে যেতে পারবে না। এবার এখানে একটা কথা বলি, সেটা কি? স্বামী মারা গেছে, বাইরে বিদেশে আছে, এমন কিছু এমার্জেন্সি কাজ, বের হতে হবে, সেটা ভিন্ন, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে, কথা বলুন, পারবে না। এবার আপনাকে আমি বলি, বুকে হাত দিয়ে বলুন তো, যা আমার স্ত্রী 100তে 100 কথা শোনে, এরকম কোনো মানুষ আছেন? হাত উঠান তো দেখি। আছেন? যা আমার স্ত্রী আমার কথা 100তে 100 শুনে, এরকম আছেন কেউ? কেউ নাই, কেউ নাই। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, তাহলে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে যাবে না। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক বসে আছেন, আপনার পাড়ায় যখন কেউ মারা যায়, ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে মহিলারা বেশি করে ভিড় করে না পুরুষেরা? কথা বলুন, কারা? মহিলারা। আর একটা কথা, মমতা যে ভাতা দিয়েছে, আপনাকে কেয়ারই করে না, ও লক্ষ্মী ভান্ডার তুলে বেড়ায়, এই ব্যাংক ওই ব্যাংক, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আর একটা কথা বলি, সেটা কি? আপনার সম্বন্ধী বলেন বা আপনার কি শালা বলেন, আজকে 6 তারিখ, 25 তারিখ বিয়ে, এবার আপনার যেই দিন 20 তারিখ এসছে, আপনার স্ত্রী আপনাকে বলছে, হাগো চলো না, আবদুল্লার বিয়ে 25 তারিখ, আমরা 5 দিন আগে যাই। এবার আপনি আপনার স্ত্রীকে বলছে, আজকে যাব না, 2 দিন আগে যাব। এবার আপনার স্ত্রী বলছে, তুমি তাহলে থাকো, আমি বিকালে আমার ভাইকে ডাকলাম, চলে যাব। এই কথা বলে না, আছে না নাই? ওই স্ত্রীর পাপ হবে। কি হবে? পাপ হবে। তাহলে স্বামীর 3 নম্বর অধিকার, যে স্বামীর অনুমতি ছাড়া সাধারণভাবে বাইরে যাওয়া যাবে না। এর প্রমাণ এবার একটা আয়াত বলছেন, একটা হাদিস শুনলে আপনি চমকে যাবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মহিলাদেরকে বলছেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহায়াপনা হয়ে, বেলিল্লা হয়ে তোমরা সমাজে চলিও না। তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আর বেহায়াপনা হয়ে সমাজে তোমরা চলো না। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলুন। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারবে না। কিন্তু এখানে কিছু হারামি স্বামী আছে, বদমাইশ। ঈদে শ্বশুর একটা নুঙ্গি দেয়নি, 500 টাকা দেয়নি, তো বলছে তোর বাপের বাড়ি তোকে যেতে দেবো না। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, বাপ মারা গেছে, স্বামী যদি নিষেধ করে, তাহলে স্বামীর হুকুম কি শোনা যাবে? কথা বলুন। তখন আপনি যাবেন, এমার্জেন্সি কাজ, আপনার স্বামী হুকুম দিচ্ছে না কিন্তু যেতেই হবে, এই ক্ষেত্রে যাওয়া যায় বাপের বাড়ি। এই ক্ষেত্রে কি
যাওয়া যায়, কিন্তু সাধারণভাবে স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িও যাওয়া যাবে না। এর প্রমাণ আপনার স্ত্রী তো একদম সাধারণ মেয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতি, যার ব্যাপারে জান্নাতি ঘোষণা করা হয়েছে, এরকম মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের স্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে, সেও অনুমতি নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর 3 নম্বর হক, যা আপনার স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়িও সাধারণভাবে যেতে পারবে না। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে হযরত আয়েশা, ইফকের ঘটনা, হযরত আয়েশার হাড় হারিয়ে গিয়েছিল, লম্বা ঘটনা আছে, আমি শর্ট করে বলছি। হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন, আতা জানলি আন আতিয়া আবাওয়াইয়া, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আমার বাপের সঙ্গে আমি দেখা করতে যাব। বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে, এই মেয়েটি বিশ্বনবীকে তার স্বামীকে বলছে, আতা জানলি আন আতিয়া আবাওয়াইয়া, ও গো আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমার বাপ মার সঙ্গে আমি দেখা করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, স্ত্রীর ওপরে স্বামীর 4 নম্বর হক। সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব ভালো করে শুনুন। স্বামী যদি প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে বিছানায়, আর স্ত্রী যদি পুরোপুরি সুস্থ থাকে, একদম অ্যাক্টিভ, সুস্থ পুরোপুরি, এই ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর কথাকে অস্বীকার করে, তাহলে ওই স্ত্রীর ওপরে আল্লাহর তরফ থেকে বিপদ আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবারও বলছি, স্বামী যদি তার স্ত্রীকে ডাকে প্রয়োজনীয় বিছানায়, আর স্ত্রী পুরোপুরি ফিট, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর কথাকে অস্বীকার করে, আসতে না চায়, তাহলে ওই স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বিপদ শুরু হয়ে যায়। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে হাদিসটা শুনুন, শুনলে আপনি চমকে যাবেন। তাহলে পুরুষদের 4 নম্বর হক স্ত্রীর উপরে, স্ত্রী যদি পুরোপুরি সুস্থ থাকে, তাহলে আর ওই স্বামী যদি স্ত্রীকে কাছে পেতে চায়, তাহলে আসতে বাধ্য। কথা বলছেন না? এটা হচ্ছে পুরুষদের হক। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে, পৃথিবীতে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে প্রয়োজন মিটার জন্য ডাকে, আর ওই স্ত্রী যদি অস্বীকার করে দেয়, আল্লাহর তরফ থেকে ওই স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে বিপদ নাজিল হতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও বিপদটা কি। যদি স্বামী ডাকে আর স্ত্রী যদি অস্বীকার করে, বিশ্বনবী বললেন, লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, আর ওই স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা লানাত করতে থাকে, ফেরেশতারা অভিশাপ করতে থাকে, ফেরেশতারা লানাত করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই স্ত্রীর উপরে লানাত করে, অভিশাপ করে ফেরেশতারা। তো এতক্ষণ যে আমি কথা বললাম, যে 4টি হকের কথা বললাম পুরুষদের, নাম্বার 5, সেটা কি? পুরুষদের অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা নফল রোজা রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদের অনুমতি ছাড়া স্ত্রীরা কি নফল রোজা রাখতে পারবে না। এবার এই যে অধিকারগুলো আমি বললাম, এবার আপনাকে কিছু কথা বলবো। আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আর এখানেও মা বোনেরা আছেন, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। এখন যে কথাগুলো বলবো, 2-1টা হাদিস বলবো, আজকের জন্য সব কিছু ভুলে যান, কিন্তু এই হাদিস দুটো মনে রাখতে হবে। মা বোন খুব ভালো করে শুনুন, আপনারাও শুনুন। সেটা কি?
এতক্ষণ আমি যে কথা বললাম এর সর্বশেষ আমি এবার কিছু কথা বলছি। এবার এই কথাগুলো কত দামি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পর্দা, পুরুষ মহিলা সবারই জন্য পর্দা করা কি ফরজ। পর্দা করা কি ফরজ। আর পর্দা করার জন্য আল্লাহ নারী এবং পুরুষের জন্য পোশাককে অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পর্দা করার জন্য নারী আর পুরুষের জন্য পোশাককে অবতীর্ণ করে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, তারপরে কিছু এমন কথা বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যতগুলো মা বোন আছেন খালি একটু খেয়াল করুন। তাহলে পর্দা নারী এবং পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? কথা বলেন, করেছে কে? আল্লাহ। এবার পর্দার জন্য আল্লাহ পাক পোশাককে অবতীর্ণ করে দিয়েছে। সেটা কিভাবে? এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাও ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিসা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে আদম সন্তান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর পোশাককে অবতীর্ণ করলাম যাতে করে তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিতে পারো, যাতে করে তোমরা তোমাদের শরীরকে আবৃত্তি করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।